ছেলের আকিকার জন্য গরু কুরবানি দিছিলেন। এইটা রাজা গৌর গোবিন্দ জানতে পাইরা বোরহানুদ্দিনের একমাত্র ছেলেকে নিয়ে জবাই করে দিছে। নাউজুবিল্লাহ কর। মিয়া ভাইয়ের আমার, আমরা সহজে ইসলাম পাইছি, এই জন্য ইসলামের মূল্য আমাদের কাছে নাই। বোরহানুদ্দিন রহমতুল্লাহ একমাত্র ছেলের আকিকার জন্য গরু কুরবানি দিছে। রাজা গৌর গোবিন্দ জানতে পাইরা বোরহানুদ্দিনের ছেলেরে নিয়ে জবাই করে দিছে। খবর হয়ে গেছে ইয়েমেন থেকে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি কত পরিক্রমায় ঘুরতে ঘুরতে সিলেটে এসে হাজির হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে বলে পিন নাই। শাহজালাল কোথা থেকে? ইয়েমেন থেকে আসছে। মিয়া ভাইয়ের আমার, রাজা গৌর গোবিন্দ খবর পাইছে শাহজালাল ইয়েমেনি 360 জন লই আইছে। সিলেট শহরটা নদীর পার, ব্রিজ ছিল না, নৌকা পারাপার হইতো। রাজা গৌর গোবিন্দ জানতে পাইরা সমস্ত নৌকাগুলি উঠাইয়া নিছে, যাতে আল্লাহর ওলি সুরমা নদী পার হইতে না পারে। মিয়া ভাইয়ের আমার, আল্লাহর ওলি সুরমা নদীর পারে হাজির হয়ে দেখে পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত উঠায়া কয়, মাবুদ, ইয়েমেন থেকে পথ পরিক্রমায় এখানে এসে বসলাম, এখন নদী কেমনে পার হবো তুমি জানায় দাও, নদী পারাপারের ব্যবস্থা তুমি করে দাও। আমার নবী রাসূলদের জন্য ওহী ছিল। নবী রাসূলদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হইতো কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। এখন নবুয়তের দরজা শেষ, ওহীও বন্ধ। কিয়ামত পর্যন্ত থাকবে কি? ইলহাম। আমার আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহর সাথে যোগাযোগ হয় ইলহামের মাধ্যমে। ইলহামের মাধ্যমে যোগাযোগ হয়। হাত উঠাইছে, কেমনে নদী পাড়ি দিব বলে দাও। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে, শাহজালাল পানির মধ্যে যায় নামাজ বিছায়া নৌকার মতো পানি দিয়ে দাও। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তার মূল সঙ্গীদেরকে বলতেছে, ভাইরা রে, যায় নামাজ সুরমা নদীর পানির মধ্যে বিছায়া দাও। এখানে দরদরি করবেন না, সামনে দরদরি করলে লোক ওইদিকে ছিটে থাকে, সামনে আসবেন না, পিছনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, কলবে খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া ভাইরা আমার, আল্লাহর ওলি বললেন, প্রত্যেকে যার যার যায় নামাজ সুরমা নদীর পানির মধ্যে বিছায়া দাও। আমার মতো আপনার মতো মুরিদ হলে কি কইতো? যায় নামাজ পানির নিচে মুখ ভিজা যাইব না? প্রশ্ন করি, কিন্তু ওনারা কোনো প্রশ্ন করেন না। আল্লাহর ওলি বলছে, সাথে সাথে যায় নামাজ বিছিয়ে দিয়েছে। এবার বলে, বাবা রে, যার যার যায় নামাজে কদম দাও। আমি হইলে কইতাম, হুজুর পানির মধ্যে কেমনে কদম দিব, তুই গাত যাবো। আল্লাহর ওলির সঙ্গে সাথীরা কথা বলে নাই, যায় নামাজে কদম দিছে। কদম দিতে না দিতে
ইঞ্জিন চালিত নৌকার মতো যায় নামাজে চড়ে সুরমা নদী পার হয়ে গেছে। আমার এই খবর জানতে পাই রাজা গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়া পালাইছে। যারা যায় নামাজে চড়ে সুরমা নদী পার হয় তাদের মোকাবেলা করে ময়দানে টিকে থাকা যাবে না, পালাইছে। সিলেটের ওই মাথায় একটা থানার নাম হচ্ছে জৈত্যা থানা, নাম শুনছে? এইটা রাজা গৌর গোবিন্দের বোনের নাম, তার বোনের বাড়ি আছে ওখানে। ওই তার নাম, ওই থানার নাম হচ্ছে জৈত্যা থানা। পরে ওই মেঘালয় পাড়ি দিছে, ইন্ডিয়া গেছে। মেয়া বইয়ের আমার শুধু তাই নয়, যায় নামাজে নয়, পদ্মা নদীর কুমিরে মানুষ পাইলে মানুষ দইরা খায়। আর ওই পদ্মা নদীর কুমিরে আল্লাহর ওলিকে পদ্মা নদী পার করে দেয়। হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহর নাম শুনছেননি? রাজশাহী জেলার শহরের দক্ষিণ পাশে পদ্মা নদীর পারে আল্লাহর ওলির মাজার আমি গিয়েছি, দেখেছি। ভাইয়ের আমার, আল্লাহর ওলি পদ্মা নদী পাড়ি দিবে ব্যবস্থা নাই, আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ কেমনে নদী পার হইব তুমি আমারে বলে দাও, জানায় দাও। আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহর সাথে সাথে পদ্মা নদীর কুমিরকে বলে দিচ্ছে, কুমির পানির উপরে বেশি উঠছে। আজকে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কও, পদ্মা নদীর কুমির তো দূরের কথা, খান জাহান আলীর মাজার পুষ্কুনির কুমির দেখলে 100 হাত দূরে থাকো, ডরে কাছে যায় না, দূর। আর আল্লাহর ওলি ভয় পায় নাই, কুমির বেশি উঠছে, কুমিরের পিঠে কদম দিছে আল্লাহর ওলি শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি। কুমির নড়ে নাই, চলে নাই, আল্লাহর ওলি যাতে পড়ে না যায়, সোজা সুজি আল্লাহর ওলিকে পদ্মা নদী পার করে দিয়েছে কুমির। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর ওলি রেখে দিয়েছেন। ওই কুমিরটাকে নিয়ে আল্লাহর ওলি তার পুকুরের মধ্যে রাখছেন আর বলছেন, এই কুমির মরে গেলে কুমিরের কবর পাশে দিয়ে দিবে। এখন যারা মাজারে যান জিয়ারত করতে, মেন গেট দিয়ে ঢুকতেই বারান্দার মধ্যে বাম পাশে লেখা সাইনবোর্ড, কুমিরের কবর আছে না নাই? আল্লাহর ওলির পদস্পর্শে কুমিরের দাম বাড়ছে না কমছে? আল্লাহর ওলির পদস্পর্শে কুমিরের দাম যদি বাড়ে, আল্লাহর ওলির সংস্পর্শ লাগলে মানুষের দাম আল্লাহর দরবারে বাড়ে